আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমরা নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের সম্মানিত অতিথি নামাজ ব্যাপারে আলোচনা করছিলেন এবং এর মধ্যে আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে। আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছি এবং কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে, এখন আমরা সেই উত্তরের দিকে চলে যাব। তারপরে পরবর্তীতে যদি সময় থাকে আমরা আলোচনা করব এবং আরও কিছু প্রশ্ন এসেছে, আমি দেখতেছি টেক্সের মাধ্যমে, সেগুলো যদি সময় থাকে তাহলে আমরা আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব, না হয় আমরা অন্য আগামী সপ্তাহে বা অন্য কোনো সময় সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জনাব, আগে একজনে জানতে চেয়েছিলেন যে উনি জুম্মার নামাজে গিয়ে যখন অংশগ্রহণ করেছেন, যখন গেছেন দেখছেন ইমাম সাহেব 2 রাকাত পড়ে বসা অবস্থায়, তখন উনি শরিক হয়েছেন। শরিক হওয়ার পর নিজে নিজে আবার উনি 2 রাকাত পড়ছেন, তার নামাজ হবে কিনা? ইনশাআল্লাহ তার নামাজ হবে এমত অবস্থায়, জুম্মার নামাজ হয়ে যাবে। অর্থাৎ ইমাম সাহেবকে মানে শেষ পর্যন্ত গিয়ে ওনার সাথে যদি শরিক হতে পারেন তাহলে হয়ে যাবে নামাজ। যে আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আপনি বুঝতে পারছেন যে আপনার নামাজ হয়ে যাবে। এবং আমরা সবার জন্য বলছি যে জুম্মার নামাজে যখনই গিয়ে আপনি ইমাম সাহেবের সাথে শরিক হবেন, তার পরবর্তীতে যদি আপনি নিজে নিজে পড়েন তাহলে আপনার জুম্মার নামাজ আদায় হয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব। আর একটি বিষয় হচ্ছে, আরক ভাই জানতে চেয়েছেন, উনি নামাজ সম্পর্কে না অন্য সম্পর্কে, যে কোনো মানুষ কোন অবস্থায় যে থাকলে উনার উপর নামাজ ফরজ, এবং যদি মারা যান তাহলে যে নামাজের যে কাফারা বা যেটা বলা হয় দেওয়া হয়, সেটা কিভাবে দেওয়া যায়? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হুঁশ রয়েছে, তার হুঁশ আছে, ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ পড়া সেটার বাধ্যবাধকতা রয়েছে। এবং এমতাবস্থায় তিনি নামাজ উজু করতে না পারলে তায়াম্মুমের মাধ্যমে তিনি নামাজ আদায় করবেন। রুকু সিজদা করতে না পারলে ইশারায় তিনি নামাজ আদায় করবেন। যদি তিনি ইশারায় দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তার উপর সেই নামাজ আর ফরজ থাকে না। এমতাবস্থায় তার থেকে নামাজের ফরজিয়ত এই সময়ের অবস্থায় এমতাবস্থায় আর ফরজ থাকে না, যখন সেই ইশারা দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে নেই। তাই একজন মানুষ যদি ইশারায় নামাজ আদায় করতে পারেন তাহলে তাকে অন্য কেউ সহযোগিতা করতে পারেন, তাকে তায়াম্মুম করিয়ে দিতে পারেন, তাকে সহযোগিতা করবেন তিনি নামাজ আদায় করার জন্য। নামাজের কাফারার ব্যাপার, সেই বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। নামাজের কাফারা সেটা রোজার কাফারার মতো ওয়াজিব নয়। রোজার যেভাবে কাফারা, যারা রোজা আদায় করতে পারেন নাই, এমতাবস্থায় তিনি মারা গিয়েছেন অথবা তিনি এমন অক্ষম হয়ে গিয়েছেন যে তার জন্য আর রোজা রাখা সম্ভব নয়, তখন তিনি সেটার ফিদিয়া দিবেন। রোজা না রাখতে পারলে ফিদিয়া দিবেন। রোজার কাফারা হচ্ছে, যদি একজন ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করেন তাহলে তার বিপরীতে 60টি রোজা রাখা, সেটা হচ্ছে রোজার কাফারা। এবং একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলার খাদ্য দেওয়া, সেটা হচ্ছে রোজার ফেদিয়া। ফেদিয়া হচ্ছে যে সমস্ত মানুষ রোজা রাখতে অক্ষম এবং সেই অক্ষমতা চিরস্থায়ী অক্ষমতা, কখনো আর তার সেই সক্ষমতা ফিরে আসবে না, এমত অবস্থায় তিনি রোজার ফিদিয়া দিবেন। সে সমস্ত হচ্ছেন ওই সমস্ত মুমিন মুমিনাত যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছেন, তাদের পক্ষে, অথবা অসুস্থতার কারণে, স্থায়ী অসুখ যার কারণে বৎসরে কখনো তার জন্য রোজা রাখা সম্ভব নয় এবং তার মৃত্যু পর্যন্ত কখনো আর সক্ষমতা ফিরে আসার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ, এমত অবস্থায় তারা রোজার পরিবর্তে ফিদিয়া দিবেন। আর নামাজের বিষয়টি, নামাজ যদি কেউ কোনো কারণে আদায় না করে থাকেন
এবং তিনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। অথবা অসুস্থ অবস্থায় নামাজ তিনি আদায় করতে পারেননি, তিনি মারা গিয়েছেন, তার যারা ওয়ারিসান আছেন তারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারা নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন এবং এই নফল নামাজ রোজা এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তাদের মুর্দেগানদের যাওয়ার জন্য। এবং ফুকায়ে কেরাম একথাও রেখেছেন যে রোজার ফিদিয়ার মতো সেই প্রত্যেক ওয়াক্ত নামাজের পরিবর্তে ফিতরা পরিমাণ সাদাকা যদি তার সামর্থ্য থেকে থাকে তাহলে তার পক্ষ থেকে গরিব মিসকিনকে দেয়া হবে এবং এই সাদাকার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত ব্যক্তির যে নামাজ আদায়ে যে ত্রুটি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে ত্রুটিকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। এখন যদি সামর্থ্য অনুযায়ী দেওয়া, যদি কোনো মানুষের এই হয়তো অনেক দিন হয়ে গেছে, সামর্থ্য আছে উনি হিসাব করে দিয়ে দিলেন, যদি সামর্থ্য না থাকে তাহলে যতটুকু সম্ভব ততটুকু দিলেন এবং আল্লাহ বিশেষভাবে যারা তার ওয়ারিসান রয়েছেন, তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, সেটাই মৌলিক। আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গফুর, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, তিনি তার বান্দাদেরকে মাফ করে দেন। সেই বান্দার পক্ষে অন্যজন যখন সুপারিশ করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার বাবাকে মাফ করে দাও, তার জীবনে অনেক নামাজ ছুটে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশই মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া কবুল করবেন এবং মাফ করে দেবেন। জি, ধন্যবাদ। আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু আপনি রোজার ফিদিয়া সম্পর্কে আলোচনা করছেন, অনেক সময় আমাদের কাছে প্রশ্ন রাখেন বা অনেকে মানুষে করেন যে যদি এমন অবস্থা হয় কোনো মানুষ নিশ্চিত জানেন যে জীবনে উনি আর রোগ মুক্তি হবেন না, ভালো হবেন না, যার কারণে উনি ফিদিয়া দিয়া দিলেন, পরবর্তীতে হয়তো কোনো কারণে কোনো ব্যক্তি যদি দেখা যায় যে এমন অবস্থা হয়েছে যে উনি রোজা রাখতে সক্ষম হয়ে গেছেন, এখন উনি কি আবার রোজা রাখতে হবে, না হলে উনি তো ফিদিয়া দিয়ে দিছেন? না, উনি আবার রোজা রাখবেন যতটুকু তিনি পারেন ফিদিয়া, কারণ ফিদিয়া হচ্ছে যে সর্বশেষ অবস্থা, যেটার উপরে আর কোনো নেই। যদি কেউ দিয়ে দেন তাহলে যখন তিনি ভালো হবেন বা সুস্থ হয়ে উঠলেন তখন তিনি সেই রোজাগুলোকে কাজা করবেন, তার সম্ভাব্য সময়ের মধ্যে তিনি যে সময়ে সহজ তার জন্য সে সময় অনুযায়ী তিনি সেই রোজাগুলোকে কাজা করবেন। জি, ধন্যবাদ। আগে যেগুলো আগে আর প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে রোজার কাফফারা যাদেরকে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে? রোজার ফিদিয়া, রোজার কাফফারা সেগুলো গরিব মিসকিনকে দেওয়া হবে, অর্থাৎ যাদেরকে যাকাতের পয়সা দেওয়া হয়ে থাকে তাদেরকে রোজার কাফফারা অর্থাৎ ওয়াজিব যে কোনো সাদাকাত ওই সমস্ত খাতে দেওয়া হবে যে সমস্ত খাতে যাকাতের সম্পদ দেওয়া হয়, অর্থাৎ গরিব মিসকিনদেরকে দেওয়া হবে, সেই অসহায়দেরকে দেওয়া হবে। এবং ফিদিয়ার ক্ষেত্রে একজন মিসকিনকে একটা ফিদিয়া দেওয়া হবে, যেহেতু সেটা ফিদিয়াটা হচ্ছে খাওয়ানো, এবং খাওয়ানো একজনের খাওয়ানো সেটা ব্যঙ্গে খাওয়ানো হয় না, তাই একজনের ফিদিয়া একজন মিসকিনকে দেবেন। কয়েকজনের ফিদিয়া, কয়েকটা ফিদিয়া একজনকে দিতে পারবেন। একজন মনে করেন তিনি বৃদ্ধ বয়সে, তিনি রোজা রাখতে পারেন না, তার 30টি ফিদিয়ার পয়সা তিনি 30 জন মিসকিনকে দিতে পারবেন, অথবা তিনি চান তাইলে একজন মিসকিনকেও দিতে পারবেন। তবে এই 30টি ফিদিয়া ব্যঙ্গে ব্যঙ্গে দেওয়া সেটা উত্তম নয়, যেহেতু একজনকে খাওয়ানো, 60 জন মিসকিনকে খাওয়ানো, কাফফারার ক্ষেত্রে সেইভাবে 60 জন মিসকিনকে খাওয়ানো, সেই খাওয়ানো হতো। আর খাওয়ানো হিসেবে সেটাকে ফিতরা পরিমাণ সম্পদ এক ওয়াক্তের খানি হিসেবে ধরা হয়, তাই সেটাকে একজনকে দেওয়া হবে। জি, তাহলে তো এই হয় নগদ টাকা হোক অথবা অন্য কোনো কিছু কিনে চাউল অথবা অন্য যা কিছু দিবেন, অর্থাৎ একদিনে যা খেতে পারবেন একজনকে দেওয়া হবে। জি জি, আমার সেটাকে ফুকায়ে কেরাম সেটাকে ইকুইভ্যালেন্ট করেছেন যে ফিতরার সাথে, যে একটা ফিতরা পরিমাণ সম্পদ, এই পরিমাণ সম্পদ সেটা নগদ টাকা হোক অথবা খাদ্যদ্রব্য হোক,
যেটা সহজ, যিনি দিচ্ছেন তার জন্য যেটা দেয়া সহজ সহজ সেটা তিনি সেই ব্যক্তিকে দিয়ে দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ। তার পরের প্রশ্ন, মানে আরেকটি প্রশ্ন উনি করেছেন যে এই কাফফারার টাকা দিয়ে যদি কোনো মসজিদ বা মাদ্রাসা তৈরি করা যাবে কি না, নম্বর 1। নম্বর 2, সাথে আরও একটু বলেছেন যে যদি যে মাদ্রাসার যে একটি খুঁটা, মানে একটি রুম যেখানে গরিব মিসকিনরা বসবাস করবে থাকবে, সেটা করা যাবে কিনা। কাফফারার সেটা হচ্ছে কাফফারা বা জাকাতের পয়সা যেটা, সেটা মিলকিয়ত শর্ত, অর্থাৎ যাকে দিবেন সে মালিক হতে হবে। যার কারণে কোনো জাকাতের পয়সা দ্বারা, টাকা সম্পদ দ্বারা, কাফফারা সম্পদ দ্বারা মাদ্রাসা নির্মাণ করা যায় না, মসজিদ নির্মাণ করা যায় না। সেটা যেহেতু মাদ্রাসা, মসজিদ অথবা গরিব থাকার জন্য যে গড়, সেটা কেউ মালিক নয়, সেটা গরিব মালিক নয়। সেইভাবে মৃতকে কাফন দাফনও করা যায় না জাকাতের পয়সা দিয়ে, কাফারার পয়সা দিয়ে। যেহেতু মৃত যখন একজন মানুষ মৃত্যুবরণ করে যায়, তখন তার মিলকিয়ত বা তার যে মালিকানা, সেই মালিকানা অটোমেটিকলি শেষ হয়ে যায়, এবং জাকাতের ক্ষেত্রে সেইটা শর্ত। এবং জাকাত যাদেরকে দেওয়া হয় তাদেরকেই কাফারা দেওয়া হয়। এই হিসেবে মসজিদ নির্মাণ করলে সেটা কাফারা আদায় হবে না। গরিবের জন্য, গরিবকে যদি গড় বানিয়ে দেন, সেটার মালিক সে গরিব, সেটা হবে। কিন্তু একজন এখানে যাওয়ার জন্য তিনি থাকবেন, আসলে গরিব থাকবে সেখানে, কিন্তু সেটা তো মালিক কেউ নয়। মালিক তো যিনি মুতাওয়াল্লি, তিনি মালিক হয়ে গেলেন। এই পয়সাগুলো তো কারো মালিকানায় চলে গেল না, যার কারণে সেটা দিয়ে কাফারার টাকা দিয়ে এবং জাকাতের টাকা দিয়ে সেগুলো মাদ্রাসা বা এতিমখানা সেগুলো বানানো, গড় বানানো যাবে না। যেটা বানাবেন সেটা যদি কারো মালিকানায় দিয়ে দেন যে উপযুক্ত, তখন সেটা জায়েজ হবে। তাহলে তার প্রাসঙ্গিক কথাটি হচ্ছে যে অনেক মাদ্রাসায় বা মসজিদে এতিমখানা রয়েছে, এতিম যারা রয়েছে তাদেরকে খাওয়ানো হয়, গরিব মিসকিনকে খাওয়ানো হয়। তখন ওই মাদ্রাসা বা ওই বোর্ডিংয়ে খাওয়ার জন্য দেওয়া যাবে তো? তারা ওই এতিমদের জন্য দেওয়া হলো, এবং সেই এতিমকে তারা মালিক বানিয়ে দেওয়া হলো। যে ওইটা কিন্তু আবার যে মাদ্রাসা কর্তৃপক্ষ বা এতিমখানা কর্তৃপক্ষ, তারা এই বিষয়টি তারা একজন মুতাওয়াল্লি হিসেবে ওই টাকাগুলো গার্ডিয়ান হিসেবে গ্রহণ করেন, এবং ওই টাকাগুলো তারা ওই গরিবের ক্ষেত্রে তারা খরচ করেন। জি, খানি দানি যা কিছু তার প্রয়োজনীয় যেগুলো, ওগুলো তারা এই টাকার থেকে বহন করেন। তখন ওই টাকাগুলো আসলে মালিক ওই গরিব, কিন্তু ওই গরিবের বিহাফে যেহেতু তাদের কেফালত বা তাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন, তিনি তাদের পক্ষ থেকে ওই টাকাগুলো তাদের জন্যই খরচ করছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সম্মানিত অতিথি উত্তরগুলা দিয়েছেন। আমরা আজকে আর আলোচনা করতে পারবো না, এবং কোনো প্রশ্নের উত্তর আজকে আর দিতে পারবো না, যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব এবং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে শরিক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি এবং আইয়ন টিভির কলা কুশলী সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।